হে সবুজ গম্বুজের অধিপতি, একটু দয়া করোনা, পঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মর সফিনা, পঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মর সফিনা। অসহায় আমি অসহায়, আমার নাই কোনো কুল কিনারা, অসহায় আমি অসহায়, আমার নাই কোনো কুল কিনারায়, যদি ইশারায় ডাকো আমায় তবে পেয়ে যাই সাহারায়, যদি ইশারায় ডাকো আমায় তবে পেয়ে যাই সাহারায়। আই হুসনাইনের নানা জান, আই হুসনাইনের নানা জান, একটু দয়া করোনা, পঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মর সফিনা, পঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মর সফিনা। হে সবুজ গম্বুজের অধিপতি, একটু দয়া করোনা, পঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মর সফিনা। আমার লাশ কবরে রাখিলে নবী গো নিবে কি কোলে, আমার লাশ কবরে রাখিলে নবী গো নিবে কি কোলে, উম্মত বলে পরিচয় দিয়ে হাতে বুলিয়ে দিও শিয়রে, উম্মত বলে পরিচয় দিয়ে হাতে বুলিয়ে দিও শিয়রে। হে উম্মা তেরে মায়ার নবী গো, হে উম্মা তেরে মায়ার নবী গো, কবরে মোরা সোনা, পঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মর সফিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। ও ভাইজানেরা, শুনলে অবাক হয়ে যাবে। পাশ থেকে একজন যুবক দাঁড়িয়ে বললেন, ও মদিনার যুবক, কেন উমর হযরতে উমর মদিনার নেতা, মদিনার বিচারক, কেন খুতবা দেবেন না? কি তার অপরাধ আমি একটু জানতে চাই। বলে, শুনুন, কয়েকদিন আগে গনিমতের কিছু মাল বিল্লি করেছেন, গনিমতের কিছু কাপড় জামার পিস বিতরণ করেছেন,
আমি পেয়েছি, উমার পেয়েছেন, সকলে পেয়েছে, কিন্তু আমার জামা হয়েছে হাঁটুর নিচ পর্যন্ত। আর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর যে জামাটা গায়ে দিয়ে নামাজ পড়াচ্ছেন, ওই জামাটা হলো জুব্বা, পায়ের নাফর ঘাটের আগ পর্যন্ত। ও ভাই যুবক, এই জন্য করে আমি বললাম বন্ধ করার কথা, বায়ান খুতবা দিতে মানা করলাম। তার কারণ হলো গরিবের হক মেরে খাবে, তার পিছনে নামাজ পড়ব না 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 না, সেই জন্য করে আমি এই জন্য করে মানা করেছিলাম। ও ভাইজানেরা, ও জানেরা, যুবকেরা, ও আমার পানিখালী এলাকার বন্ধুরা, ওই যুবক দাঁড়িয়ে বলে, ও ভাই যুবক, আপনি কি জানেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর যে জামাটা গায়ে দিয়ে এসেছে, আমি হলাম ওমরের ছেলে, ওটা আমার আব্বার একার কাপড় নয়। আপনি একটা কাপড় পেলেন, আমিও কাপড় পেলাম, আমার আব্বা কাপড় পেয়েছে, আপনার একার একটা কাপড়ে আপনি জামা বানিয়েছেন। আমি এমন ছেলে, আমার আব্বাকে আমি কিছু দিতে পারি না, আমার আব্বা জানকে খুশি করতে পারি না। আমি যে কাপড়ের পিসটা আমি পেয়েছিলাম, ওই পিসটা নিয়ে আমার আব্বা জানকে আমি দিয়েছি। আমার আব্বা জান দুটো কাপড় একত্রিত করে একটা বড় জুব্বা বানিয়েছে, তৈরি করেছে। ও ভাইজানেরা, ও জানেরা, যুবকেরা, মদিনার যুবকের মাথাটা নিচু হয়ে গেল, মদিনার যুবকের মাথাটা নিচু হয়ে গেল। মুসলিম জামানের দ্বিতীয় খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা তুলে বললেন, ও ভাই মদিনার যুবক, এবারে বলো আমি কি খুতবা দিতে পারি, অনুমতি কে পেতে পারি? যুবক ঝরঝর করে কেঁদে বলেন, খলিফাতুল মুসলিমিন, ও ভাই খলিফাতুল মুসলিমিন, নবীর সাহাবী উমর, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। আমি না জেনে না বুঝে আমি বড় অপরাধ করেছি, অনুমতি আমার কাছে নিতে হবে না, আপনি বয়ান করুন, বক্তব্য দিন, আপনি খুতবা শুরু করে দিন। ও ভাইজানেরা, কি বুঝাতে পারলাম কি জানি না, আপনারা কি বুঝেছেন বাবা? সামান্য কাপড়ের পিস যদি নাই, এত বড় লোকের সাথে গুণ লোকের সামনে যদি কাইফিয়াত দিতে হয়, আহারে কলিজার টুকরা ওমর বলেন, আহারে সামান্য দুনিয়াতে এমন প্রশ্ন, আমি ওমর আল্লাহ পাক বড় সম্মান দান করেছেন, আমি ওমর আল্লাহ আমাকে বড় ইজ্জত দান করেছেন, আমি ওমর আমি যদি আজকের দুনিয়ার জমিনে হিসাব না দিতে পারি, তাহলে আল্লাহ দরবারে কেমন করে হিসাব দেব? নবীর সাহাবী যারা জান্নাতি সাহাবী 10 জনের ভিতরে খলিফাতুল মুসলিমিন হযরত উমর একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কবরের কথা ভয় করলেন, জাহান্নামের কথা ভয় করলেন। আমাদের তো কোনো ভয় নাই, আমাদের কোনো ভয় নাই, আমরা মরে গেলেই জান্নাতে। আমাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেন, আমরা অটোমেটিক জান্নাতে চলে যাব। তাই তো আমরা সুদ ছাড়ি না, ঘুষ ছাড়ি না, জেনা ব্যভিচার ছাড়ি না, হারাম ছাড়ি না, নাজায়েজ জিনিসগুলো আমরা ছাড়ি না, সবকিছু আমাদের ভিতরে রয়ে গেছে। ও ভাইজানেরা, খেয়াল করো, লম্বা চওড়া না, আমি তখন বলেছিলাম প্রথম নম্বরে আল ইমামুল আদিল, ন্যায় বিচার করনে ওয়ালা যিনি হবে, আল্লাহ পাক সর্বপ্রথম তার হাত কানা ধরে আল্লাহ আরশের ছায়া দান করাবেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বললেন, ওয়াসাবুন নাসাফি ইবাদাতি রাব্বিহি, ও
বলে না যুবকেরা, ও যুবক যুবতী ভাই বোনেরা, আল্লাহ পাক আপনাদের কত ইজ্জত দান করেছে, আমার আল্লাহ আপনাদের কত সম্মান দান করেছে। আপনারা জানেন রাতের গভীরে যদি কোন যুবক যুবতী ওঠে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে না, তাহাজ্জুদের নামাজ আদায় করে যদি আল্লাহ দরবারে দোয়া চায়, এক ফোঁটা চোখের পানি ঝরায়, ওই চোখের পানিটা আল্লাহর জমিনে পড়ার আগে আল্লাহ তার দোয়াখানা কবুল করে নেয়। কাঁদে কাঁদে ওয়াসাবুন নাসাফি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহুম্মা এই কানুনে কবে জানি হবে সমাধি,